এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে। চলুন চলুন চলুন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে নবী আমার প্রসঙ্গে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি খালি এতটুকু নবী বলে দেবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। ডাকুন না আপনি, ডাকুন। কে বলেছে আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে না? আপনি ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মূসা নবী সামনে পানি পেছনে শত্রু, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন, 12 জন লোককে নিয়ে বসেছিলেন, এমত অবস্থায় ঘরটাকে ঘিরে ফেলা হলো, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। আল্লাহর হুকুমে যাওয়ার সময় একটা গুহায় তিনি কিছুক্ষণ অবস্থান করছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখতে পেয়ে যাবে, শত্রুপক্ষ। আল্লাহ পাক বললেন কোরআনের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আল্লাহকে ডেকেছে পেয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকেছে পেয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ ডেকেছে পেয়েছেন, মুজাদ্দাল পেসানি ডেকেছে পেয়েছেন, ফুরফুরার জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকেছে পেয়েছেন, মাদেরাই পীর সাহেব আল্লাহকে ডেকেছে পেয়েছেন। শুধু তাই না আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকেছে পেয়েছেন, পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আল্লাহকে ডেকেছে পেয়েছেন। আর আপনি ডাকলে পাবেন না, কে বলেছে? ওটা করে কোন মৌলবী বললো আপনি ডাকলে পাবেন না? 3টে জিনিসকে এক হতে হবে। কটা কটা? 3টে জিনিস এক হতে হবে। কি কি শুনে নিন। কথা, কাজ, অন্তর। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক হবে, আপনি আল্লাহকে পাবেন। কি রকম? আল্লাহ কোরআনে বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আপনি নামাজ মসজিদে ঢুকে নামাজ পড়ছেন, তো নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ করছেন। কথা বলছেন, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ছেন, সুবহান রাব্বিল আযীম বলছেন, সুবহান রাব্বিল আলা বলছেন, কথা বলছেন। তাহলে কথা কাজ দুটোই হচ্ছে, আর অন্তরটা পড়ে আছে দোকানের ভিতরে। বুঝতে পারেননি বুঝি? অন্তরটা পড়ে আছে দোকানের ভিতরে, এটাই ওটাই পড়ে আছে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে।
তাহলে তিনটে এক হলো না? কথা, কাজ, অন্তর, তিনটে এক করুন, দেখবেন আল্লাহ আপনাকে সাড়া দেবে। যাক, ওদিকে বেশি বললাম না। এবার আসছি, এরপরে আসছি আল্লাহর পরিচয় কটা দেবো আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলছেন, একটু বান্দা চিন্তা কর। আপনি কি এখানে বসে বসে চিন্তা করুন, আপনি এখানে বসে বসে চিন্তা করুন সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করেছেন আমাদেরকে। আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না? তোর ব্রেন দিয়েছি, খালি লোকের গোজা মারার জন্য খালি ধান্দাবাজি করছিস, এর গোজা মারছিস, ওর গোজা মারছিস কেন? তোকে ব্রেন দিয়েছি ভালো সুচিন্তা করার জন্য। তুই চিন্তা কর না, গ্যালাক্সি, নিহারিকা, পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিভাবে তৈরি হলো, একবারও ভাবলি নি? এসব চিন্তা নেই তোর মাথায়। তুই একবার চিন্তা করলি না? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলি, আর স্টুল মানে পায়খানাটা পেছন দিক থেকে বের করলি। এটা তো সিস্টেম। গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর একটা পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবারও ভাবলি না? একটা কেঁচো, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবারও ভাবলি না? আল্লাহ বলছে বান্দা একবার ভাবলি না? লাউহাটির মানুষ, এই পৃথিবীতে 84,000 প্রাণী আছে। কত 84,000 প্রাণী। কেউ খাবারের চিন্তা করে না আগামীকালের জন্য, একমাত্র মানুষই আগামীকালের চিন্তা করে। ঠিক না বেঠিক? এই আমরাই চিন্তা করি আগামীকাল কি খাবো। বাঘ সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। হরিণ সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। একটা পিঁপড়ে সে চিন্তা করে না আগামীকাল কি খাবো। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব এই চিন্তা করে কি করে ব্যাংক ব্যালেন্স করব, আগামীকাল ভবিষ্যৎ গোছাবো কি করে। আল্লাহ বলছে বোকা, রেজেকের মালিক কে? জোরে বলো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। আপনি একবার বসে চিন্তা করতে পারলেন না? ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে, এই চিন্তা আপনার মাথায় ঢোকেনি। আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনদিন ভাবলি না? আল্লাহ বলে একবার ভাবলি না? লাউহাটির মানুষ, হিন্দু মুসলিম, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা কর। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কি ভাবলে? আল্লাহ বলছে তোদের একটু বুদ্ধি দিয়েছি। আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম কি দিলি? ফ্রিজ। বোঝেন তো? আরে ভাই কথা বলুন না একটু। ফ্রিজ। আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তোদের তৈরি ফ্রিজটা পানি মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি জানিস? শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব।
কত আলোচনা শুনবেন আল্লাহ সম্পর্কে। আল্লাহ বলছেন আব্দুল্লাহ গিল মারুফ, তুই লাউহাটির মানুষদেরকে কি আমার আলোচনা শোনাবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি দিয়ে যদি কালি তৈরি করি, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াত আল্লাহ বলছেন সূরা নাহলের 14 পারায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে গণনা যদি করতে শুরু করি গুণেও শেষ করতে পারবি না। তো আমার বাপেরা, আমি আপনাদেরকে বলেছিলাম 3টে পয়েন্টে ওয়াজ করব, মনে পড়ছে না? ভুলে গেছেন? 1 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর পরিচয়, সংক্ষেপে আপনাদের দিয়ে দিলাম, আরো অনেক বাপ সময় নেই অত। এবার আসছি নবীদের পরিচয়টা শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? ভুলে গেছে? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের পরিচয় 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। আমার বাপেরা, এই কোরআন এমন এক কিতাব সারা বিশ্ব গবেষণা করছে, আপনি কেন পিছিয়ে আছেন? চলুন আসছি আমাদের নবীর পরিচয়টা একটু দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম? কুরাইশ। শুনে নিন, তবে দয়া করে হাত জোড় করে বলছি বাবা, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। পারবেন? পারবেন তো নাকি? হ্যাঁ, কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ একটু জোরে বললে শ্রোতারও ভালো লাগে, বক্তারও ভালো লাগবে। চলুন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন। হ্যাঁ বাবা, আপনি নবী নবী করে এত কিছু বলছেন, আপনি মুখে প্রকাশ করছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি নবী সম্পর্কে জানবেন না? এটা তো হতে পারে না। শুধু মুখে বলার নাম ভালোবাসা নয়, মুখে বলার নাম শুধু ভালোবাসা নয় বাবা।
প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম ভালোবাসা, ঠিক না বেঠি? কথাটা খারাপ সেন্সে কেউ নেবেন না। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করেছিলেন আল্লাহর হুকুমে। শুনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সেখান থেকে 2টো গুণ আপনাদেরকে বলছি। আমার মা বোনরা যারা বক্তব্য শুনছেন, মেয়েরা আছে? ও, মেয়েদের বসার জায়গা আছে? মা বোনেরা ভালো করে শুনে নিন, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না বন্ধু, মনে রেখো সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে এই কোরআনে আছে বাবা, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? 6টা। ছেলেদের কটা বললাম? 2টো। আর মেয়েদের 6টা। ছেলেদের 2টো গুণ কি শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলে কি ইনকাম করে, হালাল ইনকাম কিনা একটু দেখবেন। চলুন। কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, রাগ করবেন না কেউ। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা খারাপ ভাববেন না কেউ। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোরআন জানিয়ে দিচ্ছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন, আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। ও মুসলমান ভাইরা, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? অনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজী সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, বেশিরভাগ মেয়েদের, মা বোনেরা রেগে যাবেন না কেউ, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। বাস্তব কথা বললাম, রাগ করবেন না বাবা, একদম ধ্রুব সত্য কথা বললাম। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ের ঘরটা হলো জাহান্নাম। কোথায় আছেন? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো জান্নাতি।
চারজনকে খুশি করো। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। দুই নাম্বার, পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার, পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার, পুরুষ, তোমার পেটে ধরা মাকে তুমি খুশি করো। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। কোথায় আছেন আপনি? অনেকে আছে দেখবেন মার ভাত দেয় না, মায়ের ওষুধ কিনে দেবার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওই ছেলে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে কেন পেটে ধরে মানুষ করলাম, নুন খাইয়ে মেরে দিলে ভালো হতো। কেন? যে বাম্মা ছোটবেলায় কোলে করে নিয়ে আব্বা আব্বা বলে গালে চুমা দিল, আদর করলো, সেই বাপ আর মা এখন কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মার তোমাকে আব্বা বলে ডাকে না? এই ছেলে, 75 বছরের বুড়ো বাপটা এখন যদি 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে আব্বা বলে ডাকে, শুনে নিন ভালো করে। 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে এখন যদি আব্বা বলে ডাকে, জানবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা ছেলের জন্য ওটা অন্তর ফাটা আরশে আজিমের ডাক। মনে রাখবেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা আছে কোনোদিন কাঁদাবেন না। চলুন এই কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলে দিচ্ছি, শুনে নিন। খালি পয়েন্ট নোট করতে শুরু করুন, হাতে টাইম তো শর্ট, খালি বলে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবীজি বললেন, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কি করেছেন? গাছের প্রথম ফলটা বাপকে খাইয়েছেন, মাকে খাইয়েছেন, তৃতীয় লোকটাকে খাইয়েছেন। ফালতু কোথাকারে। এজন্য আমি বলেছিলাম, না, আমাদের দুটো ভুল হয়েছে জীবনে। না জেনি ভুল, না জানি না একটা ভুল, আর আরেকটা জেনেছি ভুল জেনেছি, ওটা একটা ভুল। বাড়ি থেকে ভাববেন, গাছের প্রথম ফলটা, স্কুলের চাকরি করো, প্রথম মাইনেটা এনে 3 মাসের মাইনে পেয়েছো, পাওয়ার পরে বাপের হাতে মায়ের হাতে দাওনি, বউয়ের হাতে দিয়েছে। আর বউ ব্যাংকের বই করেছে ওর নামে, আর নমিনি করেছে বউ ওর ভাইকে। বুঝতে পারেনি? বুঝেছো? নমিনি কার নামে করেছে? ওর ভাইয়ের নামে। তার মানে এমাল মরে গেলে কিচ্ছু পাবে না এর বাম্মা ভাই বোন। বাড়ি থেকে ভাবতে আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো কথা। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন কি ভাই, আমি চা খাবো না ভাই, খাবো না, আমি দুধ চা খাই না ভাই। তো আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো জিনিস। তখন লোকটি বলছেন, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি।
আর ওই সূরাটা আমি আমলও করি। নবীজি বললেন সূরাটির নাম কি? তখন লোকটি বললেন সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। তখন নবীজি বললেন এই কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। আপনি কোথায় আছেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনাকে কে বলেছে আমার কাছে আসতে? কে বলেছে মৌলভী সাহেবের কাছে গিয়ে ফুঁক দিতে হবে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছে তুমি প্র্যাকটিক্যাল করো না। ও দাদুরা, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে বসে আছেন, কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাগুলো পড়ে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? বাড়ি থেকে ভাববেন একটু, চলুন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিবে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান লাওয়াটির মানুষ? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। চলো না গিয়ে যাই। এরপরে আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যেখানেই যাই আমি, বা বিভিন্ন কলেজ হাই স্কুলগুলোতে যেখানেই লেকচার দিতে যাই, আমি বলে দিই হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কোনোদিন কটূক্তি করতে যাবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো।
20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার সেবা যত্ন করো 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন বাম্মার সেবা যত্ন করো 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোমরা তোমাদের বাপ আর মায়েদের সেবা যত্ন করো তোমার মা তোমার কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহাত এ ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় যাক বাপেরা আমার টাইম শেষ বাপ যাক আমার পরবর্তী বক্তা আসছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবা আল্লাহর ওলির সন্তান আল্লাহওয়ালা মানুষ জ্ঞানী মানুষ তাজিমান আপনারা একটু দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম नारे तकबीर नारे तकबीर